হ্যালো হ্যালো, কে বলছেন? দিদির ফোন। হ্যালো, রাই, তুমি? কেন অবাক হলে নাকি? না না, অবাক হবো কেন? তা অবশ্য ঠিক। তুমি কেন অবাক হবে? অবাক তো আমি হব। অবাকটা তো আমারই হওয়ার কথা। আচ্ছা, এইসব তুমি কি বলছো বলো তো? তোমার মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, এখনো ঠিক আছে। তাই একটা প্রশ্ন করছি। হ্যাঁ করো। তুমি ওখানে কি করছো? আমি আমি দেবদাসের মতন তোমার পথ চেয়ে বসে আছি। তাই বুঝি? আর আমি যে বাড়িতে তোমার অপেক্ষায় বসে আছি সেটা তোমার একবারও মনে হলো না? সরি রাই, আমি তোমাকে বলছি কি হয়েছে। আসলে আমি ওই অফিসের কাজে না একটা কলিগের সঙ্গে এই বাড়ির কাছে এসেছিলাম। ব্যাস বুঝতে তো আমি বাড়িতে চলে এসেছি। আমার মাথার থেকে বেরিয়েই গেছিল কথাটা। শোনো না, তুমি রাগ করো না, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি চলে আসছি ওখানে। হ্যাঁ থাক, এসব কথা নাই বা বললে। ভুলে যাও না, রাইও কিন্তু জীবনের অনেকটা পথ পার হয়ে তবে এসেছে। তাই চোখ বন্ধ করেও অনেক কিছু দেখতে পাই। রাই, আচ্ছা তুমি এসব কি বলছো বলো তো? তুমি কিন্তু অযথা একদম ঠিক বলেছ। সত্যি এত কিছু সব সব অযথা। রাই, আসবো? ওমা, এসো বাবা। তুমি আবার জিজ্ঞেস করছো আসবো না, কি না? মানে- এসো এসো এসো। এসো এসো বাবা, এসো। তুমি যে আজ বাড়ির সবাইকে নিয়ে এসছো এতে আমরা খুব খুশি হয়েছি, খুব। সত্যি দেখো, আমাদের বাবা সামর্থ্য টামর্থ্য তেমন কিছু নেই, কিন্তু ইচ্ছেটা খুব আছে। তোমরা সবাই মিলে হইচই করে এলে দারুণ আনন্দ হয়। এরকম সবাইকে নিয়ে চলে আসবে। আসবো তো বটেই। একটা খুশির খবর আপনাদেরও দিই। কি? সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনার কথা শুনেই চলি। হ্যাঁ, আমি প্ল্যান করেছি যে অপর্ণাকে কয়েকটা দিন এখানে রেখে যাবো। ওই সত্যি দেখেছো, সেদিন অত করে বললুম ছেলে আমার মুখ রেখেছে। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। হ্যাঁ, বাড়ির মেয়ে বাড়িতে আসবে, যে কি আনন্দের কথা। হ্যাঁ, আর তাছাড়া এটা তো অপুরো বাড়ি। হ্যাঁ, আসলে বাড়ির পরিস্থিতি তো আপনারা সবকিছুই জানেন কাকিমা। কি আর লুকোই বলুন। দেখলেন তো সেদিন কি হলো চোখের সামনে। আমিও যেমন মাথা গরম করে ফেললাম। না না, অমন হয়, অমন হয়। তাই ভাবলাম যে আপনাদের কোনো অসুবিধা হবে না তো? মানে কথা শোন, মেয়ে মার কাছে আসবে, মাকে জিজ্ঞেস করছে মার কোনো অসুবিধা হবে কিনা। অপর্ণার শরীরটা তো খুব একটা ভালো নেই। তাই ভাইও বললো যে কয়েকটা দিন যদি এখানে এই বাড়িতে। তুমি মিথ্যে সংকোচ করছো বাবা। তুমি নিশ্চিন্ত থাকো, অপুর কোনো রকম অযত্ন হবে না। আমরা ওকে বুক দিয়ে আগলে রাখবো বাবা, বুক দিয়ে আগলে রাখবো। ছি ছি, কি যে বলেন না আপনারা। তা নয় কাকা, আমি বাবা মারা যাওয়ার পর থেকে না এত রকমের ঝামেলায় জড়িয়ে আছি, মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে, জানেন তো। এভাবে কেন বলছো বাবা? দেখো, মনের মধ্যে এত কষ্ট তো পুষে রাখতে নেই। কি গো, তখন থেকে ইয়ে করছে একেবারে। দেখছো ছেলেটার এত ইয়ে হচ্ছে, একটু কোথায় ডেকে কথা বলবে, দেখেছো? না না না, তুমি এক কাজ করো না, তুমি একটু ওনাকে বলো তোমার কি হচ্ছে না হচ্ছে। না মানে কথা বলে অনেক সময় অনেক রকম পথ তো বেরোয়, তাই না? তুমি কথা বলো, আমি একটু ওদিকটা দেখে আসি। এ দেখে তো বিশ্বাস নেই কি করতে কি করে বসবে। বর্দি, এবারে রবীন্দ্র জয়ন্তীটা খুব ভালো হয়েছে, তাই না রে? আমার চোখকেও ফাঁকি দিবি? কি হয়েছে রাই?
কি হয়েছে জেনে তুমি কি করবে? না মানে কি মানে কি? হ্যাঁ, মানে করছো কেন? কোনো মানে নেই, তবু আমাকে সবকিছু সহ্য করতে হচ্ছে। গৌতম দা, আমি হ্যাঁ, কি তুমি কি? তুমি আমাকে হেল্প করতে পারবে? পারবে বলো? পারবে না তো তাহলে চুপ করে বসো। দিদি কি বললো? জবা, তোমাকে বলছি না তুমি চুপ করে থাকো, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। তাই কি যে ভাবছে কে জানে। দিদি কি খুব রেগে গেছে? রাগ না, আমার খুব খারাপ লাগছে। কেমন একটা যুক্তিহীন কষ্ট, আমি ভাবতে পারছি না। কি ভাবতে পারছিস না? আচ্ছা কি হয়েছিস রে? যদি তুই আমাকে না বলিস তাহলে আমি কি করে বুঝবো বলতো? এ কি, তুমি রান্না করে কি করছিলে? আমি ভাবতে পারছি না যে এটাও কি করে করলো। তবে কি ভালোবাসা, ভরসা, বিশ্বাস এসবের কোনো মূল্য নেই? প্লিজ রাই, কাঁদিস না। তুই জানিস তোরা কষ্ট পেলে, তোরা কান্নাকাটি করলে আমার কতটা কষ্ট হয় আমি সত্যি সহ্য করতে পারি না। তুই আমায় বল না কৃষাণু তোকে কি বলেছে? রাই, আমার খুব টেনশন হচ্ছে। ছি ছি, পরদিকে এই অবস্থায় কোথায় খুশি রাখবো তা না, কি সব বলছি আমি? কি এমন কথা রাই যেটা আমাকেও বলা যাচ্ছে না? দেখ না, ও বলেছিল আমাকে নিতে আসবে, কিন্তু ও ভুল করে বাড়ি চলে গেছে। এখন আমি ফোন করাতে তার মনে পড়েছে, আমাকে বলছে এখন গাড়ি করে নিতে আসবে। এরকম একটা ভুলেও বর নিয়ে আমার সংসার, রাগ হয় না বল? রাই, কেন জানি না তুই সহজ হতে পারছিস না। আমিও তোকে প্রশ্ন করে আর বিব্রত করতে চাই না। তুই সুখে থাকলেই আমি খুশি। কৃষাণু যখন তোকে নিতে আসছে তখন তুই আর ওর উপর রাগ করে থাকিস না। কৃষাণু কিন্তু সত্যি তোকে খুব ভালোবাসে। জানি, তবু কেন ভয় করে জানি না। কেন মনে এত প্রশ্ন ওঠে রে ভর্তি? কেন? সম্পর্কের মধ্যে কোনো প্রশ্ন চিহ্ন রাখতে নেই। রিনা তো বাড়িতে আছে, তবে কি কৃষাণু ইচ্ছে করেই বাড়ি গেছে? ছুটি যাদি কোথায় গেল? তোর বাবা, একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না এই বাড়িতে। জবা, গৌতম দা, কোথায় দেখি কি হয়েছে? দেখি না, দেখে হাঁটতে পারো না? ওটো ওটো ওটো, চেয়ারে বসো। কি যে করি এখন? দাঁড়াও, এখানটায় বসো। দেখি, দেখি, দেখি।
এত সহজে ভেঙে পড়লে কি চলে বাবা? হ্যাঁ, দেখো জীবনে তো ঝড়ঝাপটা আসবেই। কখনো কখনো তার প্রকোপ খুব বেশি, আবার কখনো কখনো দেখবে তা কমেও যায়। জানি কাকা, সবই জানি, কিন্তু এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে টেনশন না করেও পারছি না। এই দেখো, মাস কয়েক আগেও তো তোমার জীবনে অন্য সমস্যা ছিল, আর তখন সেটাই খুব মারাত্মক আকার নিয়েছিল। কি আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, ছিল তো কাকা, বিশ্বাস করুন, আমি তো আমাকে নিয়ে ভাবি না, আমি অপর্ণাকে নিয়ে ভাবি। আমি ওকে কোনো রকম টেনশনে রাখতে চাই না, বিশেষ করে এই সময়টায়। বুঝতে পারছি না, মানে অপর্ণার শরীর, অপর্ণার মন, সবকিছুই। আমি চাই যে ও এই সময়টা অ্যাটলিস্ট একটা ভালো সুন্দর পরিবেশের মধ্যে থাকুক। সেটা যে কি করে সম্ভব হবে তাও জানি না। এত ভালোবাসো, এত ভাবো আমার জন্য? কি বলি বলুন আপনাকে, কি করে যে বলি তাও জানি না। মানে বাড়িতে আমি সবচেয়ে যাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সেই মানুষটা আজ আমার চরম শত্রু। তার হাত থেকে অপর্ণাকে কি করে রেহাই দেবো বুঝতে পারছি না। সবই সময়ের খেলা বাবা, সবই সময়ের খেলা। তবে কি জানো, ভুল করে দড়িকে সাপ বলে মনে হয়। তুমি সময়ের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, আপনারা তো শুধু অপর্ণার কাকা কাকিমা নন, আমারও নিজের লোক, কাছের লোক আপনারা। বিশেষ করে বাবা চলে যাওয়ার পর থেকে তো আপনারাই সব, আমার অভিভাবক, আমার বাবা মা। তাই বলছি যে আমার বিপদের দিনে আপনারা সব পাশে থাকবেন তো? কি কথা বলছো বাবা, কি কথা বলছো? তুমি কত বড় বাড়ির ছেলে, হ্যাঁ, আর আমি সে তুলনায় আমি কি বা করতে পারি তোমার জন্য? হ্যাঁ, তবে দেখো, আমি তো সব সময় ছেলে মেয়েদের পাশে থেকেছি, আর তুমি তো আমার ছেলেই। আশ্চর্য, সৈকত এত ভয় পাচ্ছে কেন? কি হয়েছে? কি এমন ভয় এভাবে ওকে তাড়িয়ে বেড়াচ্ছে? ও যাতে এত অস্থির হয়ে আছে, এসব কি শুরু হয়েছে? এদিকে সৈকত, ওদিকে রাই। ঠাকুর, ঠাকুর তুমি ওদের শান্ত করো, তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর। তোমার এই ছুটে ছুটে হাঁটার অভ্যেসটা যে কবে যাবে কে জানে। দেখি এদিকে, লাগছে তো। চুপ, একদম চুপ, চুপ করে বসো, লাগুক একটু। ধরো এটা। তোমাকে নিজে আমি কি করবো কে জানে। কেন? আমি কি করেছি গৌতম দা? কি করেছো মানে? তুমি জানো না? না, রাই আমার উপর খেপে গেছে। আমার তো ওকে বাড়িতে আনতে যাওয়ার কথা, ওখানে না গিয়ে আমি এখানে বসে আছি। তুমি মাথা ফাটিয়েছো, আমি তোমার সেবা করছি। দেখি এদিকে, দেখি কি হলো। আস্তে, একটু ব্যথা করবে। হ্যাঁ, তারপর একটা ঝামেলায় তুমি আমাকে জড়িয়ে ফেলছো। তুমি বিশ্বাস করো গৌতম দা, এইসব হোক আমি তা চাইনি। চাওনি? ঠিক আছে, আমি বিশ্বাস করলাম তোমাকে। তাহলে আমাকে বলো তো, ঠিক কি চাও তুমি? আমি তোমাকে সুখী দেখতে চাই। তোমার মা যে বড্ড বড় মুখ করে তোমাকে, থাক সেসব পুরনো কথা থাক। তোমার সুখের জন্য জবাই এই ঘর ছাড়তেও রাজি আছে। এই কথাটা একদম মন থেকে বলছো তুমি? কি হলো, মন থেকে বলছো? হ্যাঁ, এই শোনো, একদম একদম বাজে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। এটা যদি তোমার মনের কথা হতো তবে তুমি এই বাড়ি ছেড়ে অনেকদিন আগেই চলে যেতে। আমার আর রাগের মাঝখানে দাঁড়িয়ে থাকতে না তুমি, বুঝেছো? গৌতম দা,
সবকিছু জেনে শুনে তুমি এখানে আছো, কেন আছো বলো তো, কি উদ্দেশ্যে আছো বলো? আমি তো এখান থেকে চলে যেতেই চেয়েছিলাম। তাহলে চলে যাওনি কেন? কে আটকে রেখেছে তোমাকে? হ্যাঁ, কে থাকতে বলেছে তোমাকে এখানে? বলো, কি হলো? আমি বলবো কেন যাওনি তুমি এখান থেকে? কারণ তুমি এখান থেকে যেতেই চাও না। হ্যাঁ, কি ভেবেছো তুমি না বললে তোমার মনের কথা আমি বুঝতে পারবো না, না? হ্যাঁ, কি সত্যি কি তুমি আমার মনের কথা বোঝো গৌতম দা? জানো রে, আজকে রান্নাটা না একদম মায়ের মতন হয়েছে। এইসব কি ভাবছি আমি? ছি ছি, আমার কৃষ্ণ কখনো এরকম করতে পারে না, এরকম করতে পারে না। না, এসব আমি আর ভাববো না, আমি আর ভাববো না। এইবারে চোখ খুলো। মাথার থেকে বেরিয়ে গেছিল কথাটা। শোনো না, তুমি রাগ করো না, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি চলে আসছি ওখানে। হ্যাঁ, এমন কি কাজে ব্যস্ত তুমি? আমি ফোন করার পরও এলে না? কিন্তু যাই বলো সিনেমাটা ভালো নেচেছে, আমার তো বেস্ট লেগেছে সত্যি। ও থ্যাংক ইউ মোহনা। এ কি আমাকে থ্যাংক ইউ বলছো কেন? তুমি না বললে তো আসতাম না। অনেকদিন পর এরকম সুন্দর সময় কাটাতে পারলাম জানো। বাবা, তার জন্য ওকে থ্যাংক ইউ দাও। আবার আমায় কেন? তুমি তো অর্জুন, ফাটাফাটি এন্টারটেইন করেছো সবাইকে। আজ বাবার কথা খুব মনে পড়ছে। বাবা রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন, প্রায় গাইতেন। এনিওয়ে সুজন, এবারে গিটার শুনলাম, পরের বার এসে কিন্তু তোমার গান শুনবো। হুম, হ্যাঁ। আচ্ছা, দাদা ভাই কোথায়? কি গো, দাদা ভাই কোথায়? জানি না এখনো। দাদা ভাই, হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? বাড়ি যেতে হবে না? ও, হ্যাঁ। ওদিকে কি অবস্থা হচ্ছে কে জানে। চলো। বললাম তোমাদের থেকে যেতে। এই সুজন, তোমার দাদাকে একটু ডাকো না। হ্যাঁ দাদা, এই দাদা, এই সৈকত দ্বারা বেরোবে তো, আয়। দেখেছো, এত সুন্দর করে আনন্দ করে অনুষ্ঠানটা শুরু হলো, এখন শেষটা দুঃখের। এ কথা কেন বলছো? তোমরা যে বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছ তার বেলা। এরকম কেন বলছো? আমাদের মধ্যে থেকে একজনকে তো রেখে যাচ্ছি। সাবধানে থেকো, আর চিন্তা করো না, আমরা তো আছি। জানি মোহনা, তবুও নিশ্চিন্ত হব কি করে বলো? ফোন করতে ভুলো না কিন্তু। এই যে ছোট শালিকা, তোমার কর্তার খবর কি? তার তো পাত্তা নেই কোনো। তার এত সাহস তোমাকে অমান্য করে? ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না। খোঁজ খবর নাও, বয়সটা খুব একটা ঠিকঠাক নয় তো, তাই বলছি। তার উপর এরকম একটা ঝগড়ুটে বউ। সর্বনাশ। আচ্ছা চলো চলো, কিন্তু সত্যি রেডি হয়ে যাচ্ছে। চলো, হ্যাঁ চলো চলো। আবার এসো কিন্তু। হ্যাঁ শিওর, চলো আবার আসা যাবে। ও এই যে শ্রীমতী জুলিয়েট, রোমিও কি আসবে নাকি আপনি আমার সঙ্গে যাবেন, কোনটা? আরে কৃষাণু তো আসার কথা। না রে বর্তি, আমি বরং সৈকতদার সাথেই বেরিয়ে যাই। That's it. অনেক রাত হয়েছে তো, মিথ্যে অপেক্ষা করে লাভ কি? তাহলে ধরো আমার হাত, চল। এলাম,